মুখ্যমন্ত্রী চিরদিন দাঙ্গাকারীদের পক্ষে আছেন এবং জিহাদিদের পক্ষে আছেন, সেটা আমরা তখনই বুঝে গেলাম যখন দাঙ্গার পরে ক্ষতিগ্রস্তদের পক্ষে না দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা না করে দেখা না করে যখন ইমামদের ডেকে উনি মিটিং করলেন। আমি তো বলেছিলাম যদি আপনি মনে করছেন এই ইমামরা বা এরা দোষ করেনি, তাহলে সবাইকে দিয়ে একটা প্রস্তাব লিখিতভাবে একমত হন যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এটা অন্যায়, অনৈতিক এবং তার আপনি নিন্দা করছেন। কেন নিন্দা প্রস্তাবে সই করালেন না ইমামদেরকে? কারণ আপনি জানেন এরাই করেছে, তাদেরকে বাহবা দেওয়ার জন্য আপনি ডেকেছিলেন। পুরো ঘটনা মমতা ব্যানার্জি টিএমসি করিয়েছে জিহাদিদের দিয়ে, সেটা চাপা দেওয়ার চেষ্টা করছেন। আজকে হরগোবিন্দ দাসের পরিবার তো চাইবেই সুবিচার, কারণ তারা সর্বস্ব হারিয়েছে, ঘর দোর থেকে প্রাণ, বাড়ির দুটো পুরুষ মানুষকে তারা অনাথ হয়ে গেছে। আমরা তাদের সঙ্গে আছি, তারা তো কোর্টে গিয়ে কেস করবেই। আমি তো বলছি ওরা কেন যাচ্ছে? যদি সত্যিকার অন্যায় হয়ে থাকে, উনি তার বিচার চান, তাহলে মমতা ব্যানার্জি সিবিআই চান ওই ঘটনার, তাহলে ঠিক হয়ে যাবে। আজকে ওরা যদি কোর্টে যায়, তাকে আটকানো হয়, তাহলে পশ্চিমবাংলায় বিচার বলে কিছু আছে, আইন শৃঙ্খলা বলে কিছু আছে? মমতা ব্যানার্জি পুরোপুরি জিহাদিদের সঙ্গে আছে। আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোন ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোন প্ররোচিত হবেন না, কোন ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করে, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন। বিজেপিকে নিশানা করে লাভ নেই। বিজেপি কোথায় ছিল সেখানে? আমি তো ছিলাম সেখানে ফারাক্কাতে, রাত্রেবেলা এসেছি, সব দৃশ্য দেখে এসেছি আমি। তো উনি কেন তদন্ত করছেন না? উনি মনে করছেন না এটা কোনো বড় ঘটনা হয়েছে? এতগুলো মানুষের বাড়িঘর চলে গেল, এত মন্দির দোকানপাট নষ্ট হলো, দুটো প্রাণ গেল, এত মানুষ ঘর ছাড়া হলো, তার পিছনে কে আছে? সত্য সামনে আসবে না? আজ আমার মনে হয় উনি ভয় পাচ্ছেন, সত্য সামনে এলে ওনার নামও জড়িয়ে যাবে, ওনার পার্টির, ওনার নেতাদের নাম জড়িয়ে যাবে, ওনার এমএলএর নাম জড়িয়ে যাবে।